আপনারা সবাই যদি একটু সাহায্যের হাত বাড়াই দেন, আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে, চোখেও দেখতে পাইবে। আপনার কাছে মানে একটাই অনুরোধ, আর কোনো অনুরোধ নাই। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের জীবন থেকে 5টা মিনিট একটু সময় নষ্ট করে একজন অসহায় ছেলের জীবন বাঁচানোর জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। তো আমি এখন যেখানে এই ভিডিওটা করছি, এটা হচ্ছে আমাদের ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজারে, মানে মাছ বাজারের থেকে পশ্চিম পাশে যেই একটা ব্রিজ আছে ছোট, সেই ব্রিজের সাথেই মধুচন্দ্রা হল আছে, তার সাথে মোস্তাফিজউদ্দিন সাহেবের বাড়িতে ওরা ভাড়া থাকেন। আর তাদের বাড়ি হচ্ছে, আপনাদের বাড়ি কোন জায়গা দিদি? কালায়া। আজকে এই 9 মাস হয়েছে, মানে টাকা পয়সার অভাবে পোলারে একটু ভারতে নিলে ছেলেটা সুস্থ হয়ে যেতে, কিন্তু এখন আমরা তো গরিব। ওর বাবা পরের দোকানে কাজ করে, ছেলের কাজ করে কি পায়? ওই যেইয়া পায় ওই দিয়ে ঔষধপত্র আনে, মনে করেন পরের বাড়ি ভাড়া থাকে। ও এসএসসি পরীক্ষা দিত, ফর্ম ফিল আপ করা হয়েছে, 10 রোজা অসুস্থ হয়েছে, আজকে এই 9 মাস পড়ছে মনে হয়। আপনারা সবাই যদি একটু সাহায্যের হাত বাড়াই দেন, আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে, চোখেও দেখতে পাইবে। আপনার কাছে মানে একটাই অনুরোধ, আর কোনো অনুরোধ নাই। আমার একটাই সন্তান, একটাই ছেলে। আর মানুষের 5টা থেকে 5টা নিয়ে আশা করি, আমার পাশায় একটাই। আর কি আছে, আপনি একটু সবাই সাহায্য করেন, আমার ছেলেটা যেন দেখতে পায় চোখে। আপনারা যদি সাহায্যের হাত বাড়াই দেন, সৃষ্টিকর্তা আপনাকেও ভালোবাসবে। দেখেন, এই দিদির এই নীরব নামের যেই ছেলেটা, এটাই একটা ছেলে, ওনার আর কোনো সন্তান নেই। তো এই নীরবের বাবা যে রিপন চন্দ্রশীল, তিনি অন্যের সেলুনে কাজ করেন। একজন সেলুনের দিনমজুর কয় টাকা আয় করে সেটা তো জানেন, সেটা দিয়ে তাদের বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় দাম টাম, সেটা মোটামুটি সংসার চালাতে তাদের হিমশিম খায়। যার ফলে এই ছেলেটার, এই যে এখানে যে ফাইলগুলো দেখছেন, দীর্ঘ 9 থেকে 10 মাস ধরে ওনার ট্রিটমেন্ট ওনাদের পরিবারে করাইছে। মোটামুটি যা সামর্থ্য ছিল, এখন আর ওদের পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না যে এই ছেলেটার চিকিৎসা করানো। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমি যেন সুস্থ হয়ে যাই, চোখে দেখতে পাই। একটাই অনুরোধ, তার কাছে একটা অনুরোধ, সাহায্য। আর চোখেও তো দেখে না, সাহায্য করে। ব্রেন টিউমারের কারণে উনি চোখেও দেখে না, চোখ দুইটাই অ্যাটাক করে অন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, চোখে একবার কোন রকমে দেখে না, না, কিছুই দেখে একবার কিছু দেখে না। না। 4 রাত দিলে 4 ঘন্টা দিয়ে দেয়। টিবি রোগ হয়েছে ব্রেনে, তারপরে পানি জমার পরে, তারপরে তার ওই ব্রেন থেকে চোখে এফেক্ট করার কারণে তার দুটা চোখে এখন কিছু দেখে না, একেবারে অন্ধ বলা যায়। তো এই অন্ধ ছেলেটার, এই একটা বাচ্চা ছেলে বলা যায়, এখনো এসএসসি পরীক্ষা দেয় নাই। 2026-এ তিনি এসএসসি পরীক্ষার্থী। এই এসএসসি পরীক্ষার্থী এই ছাত্র ভাইটার জীবন বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে, তো আমরা এখানে যোগাযোগ করার জন্য এই রিপন চন্দ্র দাসের পরিবারের সাথে তাদের বিকাশ এবং নগদ নাম্বারটা আমরা দিয়ে দিছি। আপনারা যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আপনাদের হয়, এই রিপন চন্দ্র দাসের ছেলে নীরবকে বাঁচানোর জন্য, তার ব্রেন টিউমার হয়েছে, যে তার ব্রেন টিউমার হওয়ার কারণে দুটা চোখে এখন দৃষ্টিহীনতায় ভুগছেন তিনি। তার দৃষ্টি ফিরিয়ে পাওয়ার জন্য এবং তাকে সুস্থ করার জন্য একটু সহযোগিতা করবেন। নাম্বার এটা তাদের 01306998145। আমরা আবার বলতেছি 01306998145। এই যে এইটা দিয়ে এই নীরবের জন্য সহযোগিতা তার পরিবার চেয়েছেন, মানুষের কাছ থেকে মোটামুটি চাচ্ছেন। এখন দেখেন, এই সামান্য সামান্য অনুদানে হয়তো বড় একটা মোটামুটি অ্যামাউন্ট হলে তাকে ডাক্তারেরা রেফার করেছেন, যদি ইন্ডিয়াতে নেয় উন্নত চিকিৎসা দিতে পারে, হয়তো নীরব আবার আগের মতো দৃষ্টি ফিরিয়ে পাবেন এবং তিনি সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে আসবেন।